যে এই ডিম্বাণুর সংখ্যা যেহেতু কম, বললেন যে কি কি খাবার খেলে বা কি ধরনের ডায়েট প্ল্যান, কি ধরনের ডায়েট চার্ট ফলো করলে তাদের ডিম্বাণুর সংখ্যা বাড়তে পারে, গুণগত মানও বাড়তে পারে? দেখুন, আনফর্চুনেটলি ডিম্বাণুর সংখ্যা বাড়ানোর জন্য কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, আমাদের ভগবান যতটুকু ডিম দিয়ে পাঠিয়েছেন সেটা যখন শেষ হয়ে আসছে, আমাদের কাছে কোনো চিকিৎসা নেই যেটা দিয়ে আমরা আবার নতুন করে ডিম্বাণু উৎপাদন করতে পারি। কিন্তু যেগুলো এক্সিস্টিং ডিম আছে সেগুলোর যদি কোয়ালিটি বাড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ কিনা কোয়ান্টিটি বাড়াতে পারবো না, কিন্তু যদি কোয়ালিটি বাড়িয়ে দেওয়া যায় তাহলে নর্মাল কনসেপশনের চান্সও যেরকম বাড়তে পারে, তেমনি যদি কোনো চিকিৎসা নিচ্ছেন তারা তাতেও সাফল্যের হার বাড়বে। তো এরকম অনেক কিছু ফুডস আইটেম আছে, যেমন ধরুন অ্যাভয়েড করতে হবে বা খাবে না এরকম হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট খুব একটা অ্যাভয়েড করতে হবে, তারপরে ট্রান্স ফ্যাট সেটা অ্যাভয়েড করতে হবে, তারপরে স্মোকিং, অ্যালকোহল, যদি কোনো মহিলার এই অ্যাডিকশানগুলো থাকে সেগুলো একদম কমিয়ে দিতে হবে, এবং প্রচুর পরিমাণে গ্রিন লিভি ভেজিটেবলস, ফ্রুটস, হ্যাঁ, আমরা যেগুলো বলি বাদাম, এইগুলো যদি ওনারা বেশি বেশি খান তাহলে কিন্তু এগের কোয়ালিটি ইমপ্রুভ হতে পারে। প্লাস অ্যাজ এ ডক্টর আমরাও পেশেন্টদের অনেক ধরনের মাল্টিভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট প্রেসক্রাইব করতে পারি যাতে তাদের এগের কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যেতে পারে। তাহলে আরেকটা বড় প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, একেবারে শেষেই করি, তাহলে এক্ষেত্রে গর্ভধারণ করতে গেলে কি করণীয়, কি করতে হবে? এগের সংখ্যা যদি কমে আসছে এবং এটা ডায়াগনোসিস হয়েছে, এটা মাথায় রাখতে হবে যে বয়স যাই হোক না কেন পেশেন্টের, সেটা 25 বছর বা 35 বছর যাই হোক না কেন, এটার জন্য মানসিকভাবে প্রস্তুত নিতে হবে কি ডিম্বাণুর সংখ্যা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে সাহায্য নিয়ে হলেও প্রেগনেন্সি নিয়ে নিতে হবে। এবং পেশেন্টের, আমি আগে যেটা বললাম, ডিম্বাণুর সংখ্যা কমে আসছে মানেই যে তাদের আইভিএফ করাতে হবে এরকম কিন্তু একদমই নয়। ডিম্বাণুর সংখ্যা কমে আসলেও নর্মাল কনসেপশন প্রচুর পেশেন্টের হয়ে যাবে, এবং যা যা খাবার খেলে বা যা যা মাল্টিভিটামিন নিলে ডিমের কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে সেগুলোর সাথে সাথে, সেগুলো ট্রাই করার সাথে সাথে নর্মাল কনসেপশনের চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তারা 6 বছর ধরে চেষ্টা চালিয়ে যাবে। মোটামুটি আমরা পেশেন্টদের বলি 6 মান্থ টু 1 ইয়ার ম্যাক্সিমাম আপনারা ট্রাই করুন। যদি তারপরেও কনসেপশন হচ্ছে না, অবশ্যই আপনারা ইনফার্টিলিটি ডক্টরের পরামর্শ নিন, এবং উনি যেই ট্রিটমেন্ট সাজেস্ট করবেন সেই ট্রিটমেন্টে প্রসিড করলে কিন্তু সন্তান চলে আসবে।